बुधिर्या परदुःखदुःखी सनातनं प्रभुमाश्रयामि आददानं श्रीनगरं चैदं याति पुनः पुनः ये मातुरूपपदाम्बुजो विदेशं गङ्गं श्याकल्पतरुभ्रश्च विपाशं पतितानां पावनेभ्यो कृष्णविष्णु नमो महावदन्याय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने ब्रह्मानन्दलीलामय विग्रहाय हेमामृत्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः अजानुललितसुजौकनकापदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षि विश्वाम्बरौ विदवरौ दिवधर्मपालौ वन्दे जगत्प्रियगुरुं गुरुनामकारि नौमीढ्यते अभ्रभुषतोदिगम्बराय विन्यावतं सकुलिदीक्षलसंस्थाय विन्यासदे कवलवेत्रविशालदेवं लक्ष्माश्रीनिधिपदे पशुपैर्वदाय रामानि हिरण्यपरिधीर्वनमल्लवर्णो धातुप्रवालनप्रदेशमरुप्रकान् विनास्तहस्तमितरेण धुनानविजनु कर्णत्पदालकमपोरुमुखाविग्रहात् बर्हातिरन्नतवरवपु कर्णयोपरीकारं बिभ्राद्वासः पदरुपीशं वैजयन्तीं च माला गन्धार्वेन्द्रधरकृष्णदया पूरयन् गोपविन्दी वृन्दारण्यं सपदरमणं विलासाचालनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय प्रियम् मयि विगतयदन्नं दीनबन्धो दयिम्बां श्रुतिविहनो भवत्प्रकाशिगन्याममास्ति विपदतु शतकोटिनिर्भरं बाणमाम्भा सदतिलपयोदस्तु यते चातके रस्वावलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मीं प्रमुदितमुरभुयि प्रेमपापी मरायि गजवालविषभानुपूर्णजिह्वानवल्ली स्नपयति ददासि राधिकाम् अन्तरा समाधिदेवं करुणानिधानं समानवर्णनं श्रीरामकारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् यन्त्रवजन्तमल्लिकमपीतचित्तं गणिपायन विरहकातरयाजिहार पुष्पेति तन्मयतया कर्मोधिने पुष्पं सर्वं हृदयामि मानसे इन्द्रायन्द्रशिवैप्रियायै केशवस्य विष्णुभक्तिपदे विशुद्धबुद्धे मूकां करोति वाचालं पुंगुं लङ्घयते यज्जीवाष्टमं वन्दे श्रीगुरुं
Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Shiva Radha Sivadhar Shri Gauru Bhaktavrinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Namaste Narasimhaya Prahlada Hiranyakashipu Vaksasila Kankanakaya Narayana Namaskritya Naram Chaiva Narottama Devim Saraswatim Vyasam Tato Jayati. जय श्री महाराज की जय। অরণ্য মহারাজ দুর্গানের সব ভক্তদের বিজয়ী ওখানে বক্স বসিয়ে ওখানে শ্রবণ করছে। উদ্ধব বললেন ভগবান, হে পুণ্য সবান কীর্তন, হে দেব দেবেশ্বর, হে যোগেশ্বর, হে গোবিন্দ, আপনি জগদীশ্বর সর্বতভাবে সমর্থ হয়েও বংশের ব্রহ্মসার হয়েছে, সেটাকে নস্বাত করবার ক্ষমতা ভাদ্রে উদিত সাপকে আপনি তার ধ্বংস করছেন না, তার ব্যবস্থা আপনি করছেন না, পরন্তু আপনি সবাইকে নিয়ে প্রভাস চলে যাচ্ছেন। কেশব, আমি তো ক্ষমতাকাল আপনার পাঁচ কর্ম পরীক্ষা করতে কিছু না, তা আমাকেও যে সঙ্গে কিছু ধামে নিয়ে যান। হে কৃষ্ণ মানবগণ পরম মঙ্গল সুজন ভগবদীয় লীলা চরিতামৃত শ্রবণ পূর্বক ইহলোকে যাবতীয় বিষয় বাসনা পরিত্যাগ করে থাকা। কৃষ্ণ কথা তার চিন্ময় অপ্রাকৃত চিন্ময় বাণী, যার বিষয় পঞ্চভৌতিক জল বিষয় সম্বন্ধ শূন্য বিপরীত, তার শ্রদ্ধাপূর্বক শ্রবণের দ্বারা ভক্তিপূর্বক শ্রবণের দ্বারা এই যে বিষয়ে প্রতি আকর্ষণ আছে ও আপনি নষ্ট হয়ে যায়। শ্রদ্ধার তারতম্য কেবল ডিউটি দেওয়া, শুনতে হয় শুনে যাওয়া তা নয়, শুনে সেইটাকে চিন্তা করবে দিবে সব সময়, দীর্ঘক্ষণ চিন্তা করতে থাকবে, তবে সেইটা তখন ক্রিয়াশীল হবে। হরিকথা সাক্ষাৎ হরিকথা চেতন বস্তু, চেতন বস্তু চেতনীকে স্পর্শ করে চেতনের যে জড়ভ্রম রয়েছে, আমাদের চেতনে জড়ভ্রম রয়েছে, সেই ভ্রম আপনি সরিয়ে শিথিল হয়ে যাবে। সেই জন্য বলছেন যে সেদেব আমরা তো চিরকাল আপনার সঙ্গে শয়ন উপবেশন ভোজন অবস্থান স্নান ক্রীড়া ইত্যাদি সর্বদা সর্বকার্যে আত্মস্বরূপ আপনার সেবা করেছি,
কিন্তু বর্তমান সম্প্রতি আপনাকে কীভাবে পরিত্যাগ করব? আপনার উপভুক্ত বলছেন, আপনার উপভুক্ত যে মালা, গন্ধ, বস্ত্র, অলঙ্কার ইত্যাদি উচ্ছিষ্ট, এইগুলি যদি শ্রদ্ধাপূর্ব বিশ্বাসের সহিত গ্রহণ করা যায়, তাহলে সকলেই ভগবন্ধন থেকে মুক্ত হবে। অতএব হে মহাযোগী, আমরা কিন্তু এই সংসারে ভ্রমণ করেও আপনার ভক্তগণের সঙ্গে আপনার কথা সমূহে কীর্তন ও মনুষ্যলীলার অনুরূপ যে আপনার হাস্য, মমন, দৃষ্টিপাত, পরিহাস এবং কর্ম, এইসব উপদেশ স্মরণ কীর্তন করে অনায়াসে এই পুষ্কর সংসার সমুদ্র পার হইল। অতএব সুন্দর গোস্বামী বললেন, হে রাজন, ভগবান গোবিন্দ এইরূপ বিজ্ঞাপিত হয়ে অনন্য চিত্তপ্রিয়া ভীত উদ্ধারকে তখন সম্বোধন করতে তখন বলছেন, শ্রী ভগবান যথাত্মাং মহাভাগ ত্বচ্চিকীর্ষিতমেব মে ব্রহ্মা ভবো লোকপাল সর্বাসাম্যে বিপ্রতন। ব্রহ্মা, শিব, অন্যান্য লোকপাল, সকলে স্বর্গবাসী, সকলের এই আকাঙ্ক্ষা আমার কাজ সমাপ্ত হয়েছে, অতএব আমি আমার স্বধামে বা গমন করলে কোনো অসুবিধা নেই। তারা যেহেতু প্রার্থনা করে আমাকে এনেছিলেন, এই জন্য তাদের দায়িত্ব বলি আমাদের কাজ হয়েছে, এবার আপনি ইচ্ছা করেন স্বধামে যেতে পারেন। এই কথা তারা আমাকে বলে দিয়েছে। মায়া নিষ্পাদিতং হ্যত্র দেবকার্যম অশেষতঃ যদর্থবতীর্ণমহং অংশেন ব্রহ্মণার্থিতঃ। হে উদ্ধব, বিশেষ করে আমি ব্রহ্মার প্রার্থনা অনুসারে ধরনের জন্য ভূতলে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেছিলাম। আমি এখানে মনুষ্য উচিত ক্রমে ক্রমে আমি নিজেকে এখানে জাগতিক ব্যক্তির ন্যায় আপনাকে নিজেকে অংশে অংশে প্রকাশ করেছি বড়দ্বীপ সহ। অতএব ভূতলে অবতীর্ণ হয়ে ভূবা ধরনের কার্য সর্বতভাবে সম্পাদিত করে দিয়েছি। পুরং বৈ সাপনীর্দর্ধং নৈখঞ্জানন্য বিগ্রহাৎ সমুদ্রঃ সপ্তমে অন্যাত্বং পুরীং চ প্লাবয়িষ্যতি। হে উদ্ধব, ব্রহ্মসাপ দ্বারা পুরীকে তো ধ্বংস প্রায় করে দিয়েছে। পরস্পর তারা ঝগড়া করে, বিগ্রহ করে তারা নিজেরা ধ্বংস হয়ে যায়। আর তার থেকে তার সপ্তম দিবসে সমস্ত সমুদ্র এসে দ্বারকা নগরী সব ধ্বংস করে, সব প্লাবিত দিয়ে দিল। তৎপূর্বে তো সবকে ওখান থেকে চলে আসে, এসে ওই বলে দ্বীপ দ্বারকায় সেখানে বৃদ্ধ, স্ত্রী, বালক ও অন্যান্য জাতিরা যারা তারা সেখানে বসবাস করে। যার হে মায়া তত্ত্ব লোকয়ং নষ্টমঙ্গল ভবিষ্যত্যা চিরাৎ সাধু পরিণামতি নিরাকৃত।
হে সাধু, আমি যখনই এই ক্ষিতিতল ত্যাগ করব, এই পৃথিবীর যেই মুহূর্তে আমি ত্যাগ করব, সেই সময় কলিজন্ম হয়ে যাবে। কলিজন্ম হয়ে যাবে, ক্ষিতিতল পরিত্যাগ করার সময় কলির আক্রমণ আরম্ভ হবে। তাতে কি হবে? প্রথমে সব পুণ্যহীন হয়ে যায়। পুণ্য কার্য, মঙ্গল কার্য, পবিত্র কার্য সবাই ত্যাগ করবে। মায়া তত্ত্বে মহিষরে জন ভদ্রদূতি ভদ্র ভবিষ্যতি করু। হে ভদ্র, হে উদ্ধব, আমি ভূতল পরিত্যাগ করলে এই লোকে অভদ্র রুচি হয়ে যাবে, রুচিটা পাল্টে যাবে। মানুষের অমঙ্গলকর যত কার্য, ব্যবহার, চিন্তা সব গ্রহণ করবে, অভদ্র রুচি হয়ে যাবে। অতএব জনে অভদ্র রুচি, অতএব না বাস্তব্যম শরীরে মায়া তত্ত্ব নেই। আমি এই পৃথিবী ত্যাগ করি, তুমি কখন এখানে থাকবে? এখানে থাকবে না কেন? মানুষের এত অভদ্র রুচি হয়ে যাবে, তোমার থাকা উচিত নয়। মানব পরিস্থিতির পাপ রুচি হয়ে যাবে। তন্তু সর্বাং পরিত্যাজ্যং স্নেহং স্বজন বন্ধুষু ময়্যাবিশ্য মনঃ সন্ন্যা সামাদ্রিক বিচরস্যগম। হে উদ্ধব, তুমি এখন সব পরিত্যাগ করলাম। যত স্নেহ, বন্ধু বান্ধবের প্রতি, বিষয়ের প্রতি যে স্নেহ আছে, স্বাভাবিক মানুষের এইসব বিষয়ে প্রীতি থাকে। স্নেহ শব্দের প্রীতি, সেই প্রীতি স্বাভাবিক থাকে, সেইগুলো পরিত্যাগ করে কি করবো? আমার মন কাকে আশ্রয় করবে? মই আবেশ মনসম্য, আমাকে মনটা আবিষ্ট করে যায়। আমার বিষয়, আমার লীলা, আমার তত্ত্ব, এইগুলো ঠিক আছে। সম্মান মনকে আবিষ্ট করে এই পৃথিবী পর্যটন করে, সর্বত্র বিচরণ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে থাকবে না। যাদিদাং মনুষা বাচা চক্ষুভ্যাং শ্রবণাদিতি নশ্বরং বিদ্যমানঞ্চ বিদ্ধি মায়া মনোময়ং। হে উদ্ধব, জয় ইগং বচসা বাচা, যা এখান আমরা শব্দ যাহা উচ্চারণ করি, মনের দ্বারা যাহা চিন্তা করি, তাকে উচ্চারণ করি, চক্ষুর দ্বারা যাহা দর্শন করি, কর্ম দ্বারা যাহা যাহা শ্রবণ করি, জানলে নশ্বরং বিদ্যমানং, এসব নশ্বর, অর্থাৎ নাশযুক্ত, নশ্বযুক্ত, নশ্বর মানে এটা নাশ হয়ে যাওয়া সব, মানে আছে এখন একটু বলে নষ্ট হয়ে যাবে, দেখা যাবে, অস্তিত্ব থাকবে না। নশ্বর এ সমস্ত বিষয়কে কিভাবে দেখবে? মায়া কল্পিত। ইন্দ্রজালি যেমন ইন্দ্রজালের সৃষ্টি করে আবার চলে যায়, সেরকম মায়া, আমার মায়াকে সৃষ্টি ভোলাবার জন্যে আমি এগুলো এই জড়েতে সেটা প্রকাশ করেছি। আমার মধ্যে যে চমৎকারিতা আছে
আমার থেকে ছবি এসেছে। হ্যাঁ, ভগবান মনের দ্বারা এটা সৃষ্টি করেছে। ইচ্ছা করেছেন, যা ইচ্ছা করেছেন মনে সেইটি প্রকাশ। তার ইচ্ছাটা মনটা একটাই জিনিস, ইচ্ছা নেই। ইচ্ছা বস্তু মানে আলাদা নেই। সেই জন্যে তুমি মিথ্যা মায়া সৃষ্টাটা মনে করবে জগতে একটা ছায়া, এই দিয়ে সবকে বহিত করা হয়। পুংসযুক্ত নানার্থ ভ্রমস গুণরূপভাব কর্মা কর্ম বিকর্মে কি গুণ দোষ ধিয়া পুংসযুক্ত, যারা পরমার্থ যুক্ত নয়, যেসব মনুষ্য অযুক্ত, পরমার্থ যুক্ত নয়, অযুক্ত, তাদের বিক্ষিপ্ত চিত্ত, চিত্তে তার স্থিরতা নাই, নিশ্চলতা নাই, সদা উদ্বিগ্ন, বিক্ষিপ্ত, ব্যস্ত। সেই চিত্ত নানার্থ ভ্রমগুণ দোষ, এখানে কোনটা দোষে, কোনটা গুণে, কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা আস্তান্ত, কোনটা বিশ্বাস, এইসব বিচার। কিন্তু বস্তু একটা, ভাবের দ্বারাই সব হয়ে থাকে। বস্তু কোথায়? সবই তো ভাব। ভাবই বস্তুকে দেখছে, বস্তুর ভাব, বস্তুতে পঞ্চভূতি এখানে আছে। ছবি করেছে, সেইটাকে বস্তু করে আস্বাদন করে। বস্তু তো নাই, মনের মধ্যে সব রয়েছে, সেইটা জীব দিয়ে বেরোয়, জীবের মধ্যে সেইটা আছে। জিহাতে সেই বস্তু সাতটা জিহারূপে আমি বসে দিই, কানে তো শব্দ বসে দিই, সব আমি সেই বস্তু বসে অনুভব করাচ্ছি। বস্তুতে কিছু নেই, বস্তু মাটিতে কোনো স্বাদ নেই, জলে কোনো স্বাদ নেই, বাতাসে কোনো স্বাদ নেই, আকাশে স্বাদ নেই, তেজি স্বাদ। স্বাদটা আসছে কোথায়? আরে আমি স্বাদ স্থান করতে, তা করতে গেল। আরে মানুষের গলা একই রকম, আমরা সকলে সব চামড়ার গলা। এই মানুষের উপরে একটা আবরণ দেওয়া আছে, গলার মাংসটা, তার উপরে শব্দ, বায়ু বার হলে একটা শব্দ সৃষ্টি, শব্দ যন্ত্র আছে, ভগবান সেটাও সৃষ্টি করে দিচ্ছে। সেই শব্দ যন্ত্রে ভগবান সুর রূপে প্রকাশিত, তখন সেই সুরের লোকে মনে হয়। তা না হলে সকলের গলাতে, সকলের গলায় শুরু হয় না, কারুর গলাতে হয়। কি করে হয়? কারুর গলায় সুর নাই, সুর আছে ভগবান। ভগবান সুর রূপে যার গলাতে তার পাওনা, প্রারব্ধ তপস্যা করে এসেছে, তার গলাতে আবির্ভূত হয়ে সবাই তোমায়। অতএব সেই জন্যে পুংস অযুক্ত, যারা এটা জানে না, যারা মোহিত হয়ে আছে নানা ভ্রম, যেখানে নানা রূপে দেখে, নানা ভ্রম দেখে, নানা রূপে এখানে মানুষকে খেঁচে রেখেছে, বন্দি করে দিতে পারে। তারা ভ্রমে গুণদোষ ভাব, একটা গুণ একটা দোষ নানাভাবে তারা সর্বদা বিশ্লেষণ করছে। কোনটা কর্ম অকর্ম, কোনটা পুণ্য কোনটা পাপ, এইসব বিচার করছে। কোনটা গুণ কোনটা দোষ, এইসব ভেদ দ্বারা যাদের সব গুণদোষে আবিষ্ট দ্বারা কর্ম অকর্ম বিকর্ম ভেদে তাদের মধ্যে উদয় হয়েছে। তস্মাৎ মুক্তন্দ্রিয়গ্রাম যুক্ত চিত্ত ইদং জগৎ আত্মনিক্ষস্ব বিতত আত্মানময়ীশ্বরে।
অতএব হে বুদ্ধ, তুমি নিজের চিত্ত ইন্দ্রিয় সমূহ বশীভূত কর। প্রথমে মিথ্যা, ভ্রমাত্মক এই যে বিষয়, এই যে বস্তু নানাভাবে এখানে ইন্দ্রজালের নয় বিভক্ত হয়ে এখানে প্রকাশিত হয়েছে, এই সমস্ত মায়া জেনে, মিথ্যা জেনে, দুঃখময় জেনে জগৎকে ভোগ্যরূপে নিজের মধ্যে অবস্থিত দর্শন করবে। ভোগ্যরূপে নিজের মধ্যে রয়েছে, নিজের মধ্যে যে স্বাদ, গন্ধ, স্মেল, রূপ, রং, স্পর্শ নিজের মধ্যে রয়েছে। নিজের জিহাটা যদি দুষ্ট হয়ে যায়, কোনো জিনিসই স্বাদ হয়। আমার অসুখের পূর্বে কোনো জিনিসের স্বাদ পাইনি, এই জিহা ছিল। এই জিহা ছিল, যা খেতে দিয়েছে কোনো স্বাদ পাই, বমি আসে, জোর করে ঘি থেকে বমি আসে, খেতে পারিনি। তাহলে স্বাদটা বাইরে বসিতে নেই, স্বাদটা আমার জিহায় আছে, সুরটা আমার কর্মে আছে, গন্ধটা আমার নাকে আছে। সেই জন্য বলছেন এই সুখ দুঃখময় যে ভোগ্য জগৎ, ভোগ্যরূপে নিজের মধ্যে রয়েছে সব। কি বাইকটা ছেড়ে দিয়ে ভিতরের দিকে মনটা নাও, দেখবে ওইখানে সব। এখন যোগীরা তারা তাদের যোগ বলে কোনদিন খায় না, তারা যা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে পাবে, তা ভিতরেই পাবে। তাদের করে খেতে হয় না, তৈরি যেমন খেতে মনে হয়। খিচুড়ি মুদ্রা, হ্যাঁ, খিচুড়ি মুদ্রা, খিচুড়ি মুদ্রা শুধু না, এই শ্বাসের দ্বারা বাতাসের মধ্যে সব আছে। এই যে বস্তু তৈরি শস্য আদি হয়, বাতাস থেকে সব নেয়, নিয়ে এখানে সব সুস্থ পায়। ওরা বাতাসকে নিয়ে খেতে যায়, বাতাসকে হজম করতে যায়। সেই বাতাসের মধ্যে সর্বখাদ্য আছে, হজম করার ক্ষমতা। লিভারটা খারাপ, যত ভালো ভালো দুধ, ছানা, মাখন, ঘি দাও, কিচ্ছু হবে না, আরও বলবে। বস্তুতে শক্তি আছে, আমার গ্রহণ শক্তি থাকছে, গ্রহণ শক্তি নেই, সেই জন্য দুর্বল। জলের মধ্যে অতএব সেই জন্যে এই সব মধ্যে রয়েছে, তারা বাতাসকে গ্রহণ করে হজম করে সমস্ত শরীর। অতএব সেই জন্যে আমাদের যদি গ্রহণ করার যোগ্যতা ইন্দ্রিয়গুলো না থাকে, তার বস্তু থাকে কিছুই গ্রহণ করে। অতএবের জন্যে বলছেন উদ্ধব, যেন সমস্ত ভোগ্য বস্তু, নিজের এই ভোগ্যময় জগৎ, ভোগ্যরূপ আত্মার মধ্যে সব অবস্থিত, নিচে সব বাইরে কিছু নাই। এই বহির্দৃষ্টি, বহির্ভ্রম আর ওই বহির্মুখ, এই বৃত্তি থেকে আমাদের জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। আহা কি সুন্দর, আহা কি আহা, হায় কি মোহ, মিথ্যা, এ মোহ ছেড়ে দাও, থাকুক জগতে আছে, তাই গ্রহণ করবো না, মন দেবো না, অরুচি থাকবে। তারপর তবে গিয়ে করোনা বা এর কিছু যত দৃষ্টি যায় তখন বাইরে পড়ে, ভিতরে যখন নিয়ে নেবে চিত্তকে, তখন সব পেয়ে যাবে, ভিতরে সব আছে, সব পেয়ে যাবে। অতএব তোমার আত্মা মধ্যে অবস্থিত দর্শন করবে, আত্মাকে, পরমাত্মা যদি যে আমি, আমার মধ্যে তাকে দেখবে। ভগবানের কোলে আমি বসে আছি, সব ভগবান আমাকে কোলে করে রেখে দিয়েছেন, সেই জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবান পিছনে আছে, আমাকে কোলে করে রেখেছেন। অতএব পরমাত্মাকে আমার মধ্যে নিয়ন্ত্রিত রূপে অধিষ্ঠিত সব ভোগ্য বস্তু, আর তুমি অত শিখালে জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীরাম
আত্মানুভবতুষ্টাত্মা নান্তরায়ী বিহন্যাস। এইরূপে কি জ্ঞান এবং বিজ্ঞান সম্পন্ন আত্মা অনুভব হেতু পৈতৃত্য শিক্ষিত হও। তুমি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন, জ্ঞান বস্তুটা জানবে, তাকে অনুভব করবে। বস্তুটা জেনে সেটা কিভাবে, কোথা থেকে আসছে, কিভাবে আছে, তোমার মধ্যে কিভাবে তাকে পাচ্ছ, এসব বিচার করে নিখিল বিজ্ঞান সম্পন্ন আত্মা তুমি অনুভব করে পরিচিত্র চিত্তে হলে নিখিল সমস্ত দেব মানে প্রীতি পাত্র তুমি হবে। কোনো বিঘ্ন এসে তুমি বাধা নেই, তোমার মধ্যে সবই আছে। এটা জানবে, বাইরে খুঁজখুঁজ করে শিখতে পারা না। এটা ওটা বিভিন্নতা যে সব বাইরে আছে, ভ্রম জেনে বিঘ্ন করতে তুমি আর বাধিত হবে না। অবশ্যই এইসব জিনিস হল উচ্চ স্তর। শেষকালে নির্যাস, সারা ভারত ভাগবতে নির্যাস উদ্ধবকে ভগবান বলে একবারে সার নির্যাস। দোষ বুদ্ধ উভয়াতীত নিষেধান নিবর্ততে গুণ বুদ্ধ্যা চরিতম ন করোতি যথার্থ। অতএব তুমি যখন কি করবে, দোষ বুদ্ধি উভয়া, দোষ গুণ উভয় থেকে নিজে তুলে। এই জগতে যে গুণ এবং দোষ বিচার, তার থেকে নিজেকে বাইরে। তো গুণও যেই রকম, দোষও সেই প্রকার, দুটোই বলছেন যে বিষয় থেকে চিত্তকে নিয়ে নিলে বিষয় থাকে না, আর চিত্ত থেকে বিষয় বাঁচলে চিত্ত থাকে। তাহলে চিত্ত থেকে বিষয় দূরে রাখো, বিষয় থেকে মুক্ত করো। এটা কিরকম বলে, বাবা চিত্ত আর বিষয় দুটোই করতে বা বিষয় বার করে দিলে চিত্ত থাকবে, চিন্তাটাই হচ্ছে বিষয়। চিন্তা বাদ দিলে বিষয় নেই, চিন্তা থেকে যদি বিষয় বার করে দিলে চিত্ত নেই, আর বিষয় থেকে চিত্তকে নিয়ে নিলে বিষয় বিষয় থাকবে না। অতএব উভয়াতীত হতে হবে, নিষেধান না নিবর্তিত, নিষেধ থেকে নিবৃত্ত হতে হবে না। আর বিহিত গুণবুদ্ধিকে বিহিত ব্যক্তিকে গ্রহণ করতে হবে। কেমন বালক যেমন, তাহলে সব নেয়, সব ফেলে দেয়, কোনো রাতে কোনো কিছু আকর্ষণ নেই, বিকর্ষণ। এবার বালক ছেড়ে দিয়ে সে একটা ধরবে, ওটা ধরবে, ওটা ফেলে দিয়ে ওটা সব নিচ্ছে, কোনোটার তার আকর্ষণ। আবার সব দেখা যাচ্ছে আকর্ষণ, সব নিচ্ছে, কোনোটা আকর্ষণ। বালক অবাক। এইভাবে তোমাকে অবস্থানটা নিতে হবে। সর্বভূত শ্রীচ্ছন্দ জ্ঞান বিজ্ঞান নিশ্চয় পশ্চান্মাদাত্মকং বিশ্বং ন বিপদ্যেত বৈ পুনঃ। হে উদ্ধব, জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হও। জ্ঞান মানে ইন্দ্রিয় স্পর্শ করলে যে অনুভব হয় তার না। তাকিয়ে আছি, লোক এসে গেল, দেখলাম মাথা আছে, দুটো পা আছে, দুটো হাত আছে, একটা লোক আছে, এটা মানুষ। মানুষ একটা অর্থ বই। আমাদের পাঁচটা ইন্দ্রিয়তে পঞ্চ বিষয় স্পর্শ হলে একটা অর্থের উদয় হয়। অর্থ মানে তার প্রয়োজন, কী বস্তু সেটা প্রয়োজন, সেটা অর্থ উদয় করে। তার নাম এটা কি
ব্যবসাটা কী সেটাকে তার দেখতে পাওয়া যায়। লোকটা এসেছে, লোকটা কে, কোথাকার লোক, চোর না ডাকা, সাধু না অসাধু, ব্রাহ্মণ না শূদ্র না চন্দ্রা, দেখা যাবে? দেখা যাবে। তখন যা মাথায় দিতে তার লক্ষণ, রূপ, কার্য, কথা সব তখন বিচারে অনুভব হবে লোকটা কী জাতি, কোথাকার লোক, কী সব অনুভব হবে। একটা বিজ্ঞান, বিজ্ঞানকে দেখা যায় না, জ্ঞানটাকে দেখা। শুনে একটা শব্দ বোধ হলো, জ্ঞান। এই শব্দটাকে যখন বিশ্লেষণ করে তার আসল রসটা, আসল যে তার তত্ত্বটা যখন মাথায় লাগে তখন হলো বিজ্ঞান। অতএব সর্বভূত তুমি স্মিত শান্ত, অর্থাৎ সর্বভূতের প্রতি প্রীতি থাকে তোমার, কারো কত বেশ বিদ্বেষ আছে, আসক্তি না থাকে, তোমার চিত্ত শান্ত। আসক্ত থাকলে অশান্ত হবে, আর বিদ্বেষ থাকলে অশান্ত। কারো প্রতি বিদ্বেষ থাকবে না আর আসক্তি থাকবে, তাহলে কি হবে? সর্বভূতে সুহৃদ শান্ত, সুহৃদ সর্বভূতে সুহৃদ প্রীতি থাকবে, তাহলে চিত্ত শান্ত। তখন জ্ঞান এবং বিজ্ঞান নিশ্চয় হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের দ্বারা সেইটা নিশ্চয়। পৈশ্যান মদাত্মক বিশ্ব, তখন মদাত্মকে বিশ্ব দেখবে। ভগবদাত্মক সব কিছু ভগবানের দ্বারা, তার প্রভাবে, তার আভাসে মায়া তদরূপ ধারণ করে। জড়মায়া তদরূপ ধারণ করেছে, যেহেতু জড়বস্তু ভগবান নয়, ভগবানের প্রভাবে তার স্বরূপ থেকে আভাস এই জগতে এসে পড়েছে, সেই জন্য জগৎটাকে তো ভগবান রূপে দেখে। জগৎটা ভগবান নয়, বিপদ মুক্ত হয়ে যাবে, তাহলে আর বিপদগ্রস্ত হবে। যদি আসক্তি বিরক্তি অজ্ঞান থাকে, কোনো বস্তুতে আসক্তিটা অজ্ঞান, শরীরে বিরক্তিটা অজ্ঞান, মূঢ়, বুঝতে পারছেন যে আমি মূঢ় হয়ে বসে আছি, আমি খুব জেনে কি জেনেছ? আসক্তি বিরক্তি থেকে মুক্ত হয়নি, কি জেনেছ? নিজে মূঢ় হয়ে বসে আছে, বুঝেছে আমি অনেক কিছু হয়েছি, কিচ্ছু নাই, বহু দূরে এগুলো। এই জন্যে ভগবদাত্মক সমস্ত ততক্ষণ না দৃষ্টি ঈশ্বর, এই বিশ্ব ভগবদাত্মক, এই দর্শন না বিপর্যস্ত, কখনো বিপর্যস্ত হবে। কি সুখবাচ ইত্যাদিষ্ট ভগবতা মহাভাগবত নিপ উদ্ধব প্রণিবত্যাহ তত্ত্বং জিজ্ঞাসুরচ্যুতম। আমার সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, ভগবান গোবিন্দ এর আদেশ করলেন, মহাভাগবত উদ্ধব যখন তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা হয় তাকে প্রণিপাত পূর্বক ভগবানকে বলছেন। শ্রী উদ্ধব যোগে যোগবিন্যাস যোগাত্ম যোগ সম্ভব নিঃশ্রেয়সায় মে প্রোক্ত ত্যাগ সন্ন্যাস লক্ষণ। হে উদ্ধব, কৃষ্ণ উদ্ধব তখন বলছেন যে হে যোগেশ, হে যোগেশ, সমস্ত যোগে ঈশ্বর, ঈশ্বরকে, ঈশ্বরের সঙ্গে সবই যোগ করা, জ্ঞানের দ্বারা ঈশ্বর যুক্ত হয়, কর্মের দ্বারা যুক্ত হয়, যোগের দ্বারা যুক্ত হয়, ভক্তির দ্বারা যুক্ত হয়। এটা সর্বযোগের
ঈশ্বর সর্বযোগ তাকেই লক্ষ্য করে, সেই জন্য তিনি সর্বযোগী। হে যোগেশ সর্বযোগের বিষয় যোগবিন্যাস, সর্বযোগ যিনি বিস্তার করেন, বিন্যাস করেন, সর্বযোগ তার থেকে প্রকাশ হয়। কর্ম জ্ঞান ভক্তি অষ্টাঙ্গাদি সব তার থেকে প্রকাশ হয়, এটা যোগবিন্যাস। আর যোগাত্মন যোগ স্বরূপ তিনি যোগবান, যোগস্বরূপ তিনি যোগ যোগ যোগাত্মন আর যোগ সম্ভব। যোগ না হলে তাকে প্রকাশ কি হবে, সৃষ্টি হবে। তাকে সৃষ্টি করেন যোগের দ্বারা। যোগযুক্ত ব্যক্তি হৃদয়ে নিজেকে সৃষ্টি করে প্রকাশ করে, যোগযুক্ত ব্যক্তি দর্শন করতে হবে। যোগ সম্ভব, যোগ থেকে তিনি সম্ভাবনা প্রকাশ, যোগ থেকে প্রকাশ, যোগ সম্ভব নিশ্চয় সায় মেয়ে প্রকৃত। আপনি মহাকল্যাণের জন্যে মহানিঃশেষ, নিঃশেষ মানে নিঃশেষ শ্রী শব্দের যাবতীয় সম্পদ ঐশ্বর্য শ্রেয় নিঃশ্রেয়স, হ্যাঁ নিঃশ্রেয়স সায় নিশ্চয় সে নিঃশেষ পরম কল্যাণী কর্মসম্পদ লাভের নিমিত্ত, নিশ্চয় সায় পরম কল্যাণের নিমিত্ত আমাকে যে বলেছিলেন প্রক্ত ত্যাগ, আমাকে যে ত্যাগ সন্ন্যাস লক্ষণ আপনি বলেছিলেন। ত্যাগ বিধি সব বলেন, সন্ন্যাস বিধি ত্যাগ বিধি বর্ণনা করেছেন। ত্যাগয়ং দুষ্কর ভূম কামানাং বিষয়াত্মভি সুতরাং তৈ সর্বাত্মন অভোক্তৈরিতি মে মতি। পরন্তু হে ভূমন, ভূমাপি, ভূমা শব্দার্থ সর্বব্যাপক। সর্বব্যাপক বলে আপনি তো সব জানেন, আপনাকে কি বলবো, সব জানেন। তো ব্যক্তিগতভাবে আমার যেসব দুর্বলতা অসহায়তা, হ্যাঁ সেটা তো আপনাকে নিবেদন করতে হবে, সেই জন্যে বলছি। ত্যাগ দুষ্কর ভ্রমণ, অত্যন্ত বিষয়ী কামী ব্যক্তি, তার পক্ষে এই কাম এবং বিষয় ত্যাগ করা বড়ই বড় কঠিন, দুষ্কর দুষ্কর। সুতরাং তৈ সর্বাত্মা, বিশেষ করে অভক্তির পক্ষে আপনাকে, যে সর্বাত্মা ভগবান, হ্যাঁ অভক্তের পক্ষে এই প্রকার কাম করতে পারে অতীব দুষ্কর। মানে সাধারণ ব্যক্তির পক্ষেও দুষ্কর। বিষয় যদি বিষয়াত্মা হয়, বিষয়ে আসক্তি থাকে, তো সে বিষয়ে আসক্তি পরিত্যাগ না হওয়া পর্যন্ত বিষয় ত্যাগ করা বরাবর। অতএব স্বয়হমিতি মূঢ়মতির বিগাঢ় জন্মায়া বিরচিতাত্মনি সানুবন্ধে তত্তন্যসানিবদিতং ভবতা তথাভং সংসাধয়ামি ভগবান অনুসাধি বিদ্যাহং বিদ্যাম। হে ভগবান, স্বয়ং মহা অহমিতি মূঢ়মতি গাঢ়, সেই যে আমি এই যে অহং বা অহম, হ্যাঁ আদি যে আমি যে মূল যে আত্মা, তাতে সমর্পিত হয়ে গেছে আমার যাবতীয় ভাবটা, সেইটার নাম অহম। এই সত্তা, একটা সত্তা যেটা ধারণ করছি, সেইটাতে আমার যাবতীয় ভাবটা ওইখানে নিক্ষেপ করে দিই। এই জন্য অহম, আদি, আদি মানে আমি আত্মা। আত্মাকে
এই দেহটাকে নিক্ষেপ করে দিয়েছে, দিয়ে অহং হয়ে দিয়েছে। অহং, এই যে অহং জড়দেহেতে আমি তো সমর্পণ করি, আমি যে চেতন আত্মা, সেইটা যে সত্তাটাকে ওইখানে সমর্পণ করি, এর নাম অহং বা আমি। মানে আদি, আদি মানে যে আত্মা, তাতে এই যে সত্তা বহিঃসত্তাটাকে সেইখানে সমর্পণ করি, দিয়ে আমি এই শরীর হয়ে গেছি। মমাহমিতি, আমি যে বা আমার, এই যে মূঢ়মতি মোহিতমতি মূর্খমতি বিগাঢ়, গাঢ়র সেটা হয়ে গেছে মমাহম। কি করে হলো? তোর মায়ের আবিরচিত আত্মনিশান বলে, মায়া দ্বারা কি রচিত, কি বিরচিত? সম্বন্ধ, পুত্র কন্যা ইত্যাদি অনুবন্ধ, এই মায়া রচিত, আপনার মায়া রচিত সানুবন্ধ, স্ত্রী পুত্র কন্যা নাতি নাতি আত্মীয় শত্রু বন্ধু বান্ধব, এই সানুবন্ধে তার মায়া রচিত বিগাঢ় মামা হয়ে তো সব আমার, আর এইটা আমি, এই বন্ধেতে বন্দী হয়ে গেছি। তত্ত্ব অন্ত সাহায্য, আপনি শীঘ্রই বলুন। হ্যাঁ, ভবতার যথা হম সব সাধয় ভগবান সাহায্যে বিদ্যা, আমি অত্যন্ত অতএব আপনি তাকে উপদিষ্ট বিষয়ে অনায়াসে সাধন করতে পারি, আপনি উপদেশ করেছেন সেই বিষয়টা। হ্যাঁ, হয়তো যাত্রী আমি জানতে পারি, কিন্তু এই যে সন্ন্যাস ত্যাগ এইসব করতে বলেছি, সব ত্যাগ করে দিই, আমাকে সমর্পণ করে চিন্তা করে আমাকে আমার বিষয়ে কথা শোনো, আমার এই সব কথা নিয়ে বলি, বিষয় সব ত্যাগ করে যাবে। এই ত্যাগ আর সন্ন্যাস বড় কঠিন আমার বিষয়। আপনি তত্ত্ব অনুসার তত্ত্বের দ্বারা, তত্ত্বজ্ঞানের দ্বারা তত্ত্ব বিষয়ে আমাকে যে বলে দিলে নিগদিত ভবতা কথা, যেভাবে আমাকে বলে দিয়েছেন সেইভাবে উপদিষ্ট অনায়াসে সাধন করতে আমি পারি। সব সাধয়ে আমি ভগবান, যেভাবে আমি সেটা সাধন করে লাভ করতে পারি, অনুসারী বিক্রম আমি আপনাকে প্রার্থনা জানাচ্ছি। সেই প্রকার উপদেশ আমাকে দেন, সেইভাবে আমি সাধন করি যেন সেইগুলি লাভ করতে পারি। এইটাই আপনার নিকটে প্রার্থনা। সত্যে সদৃশং আত্মান আত্মনয়ন্যান বক্তারং সবিধেষু অভিনানুচক্ষে সর্বে বিমোহিত ধিয়া স্তবমায়ে মে ব্রহ্মাদয় স্বনুবৃত বহিরথ ভাব। সত্যই আমি সত্যই বলছি, তে সদৃশ আত্মনন্য, আপনার সদৃশ, আপনার ন্যায় বক্তা অনুভব করি দেওয়ার ব্যক্তি বিভূদের সুপি কোনো দেবতার মধ্যে অন্য কাউকে দেখতে পারেন। আপনি যেভাবে অনুভব করে দিতে পারবেন, আপনি যেভাবে বলে আমাকে অনুভব করে দিতে পারবেন, এইরকম অনুভব করিয়ে দেওয়ার ব্যক্তি কোনো দেবতার মধ্যে দেখতে পাইনি। কেন? সর্বে বিমোহিত ধিয়া স্তবমায়ামি, ওই সব দেবতাবৃন্দ আমরা ব্রহ্মাশীর্বাদী, আপনার মায়াতে সব মোহিত। যে আপনার মায়াতে মোহিত সে বক্তা হবে কি করে? কি বলবে? সে জানে কি? যদি জানে মোহিত হলো কি? যে জানবে সত্যি জ্ঞান লাভ হবে, কখনো মোহিত হবে নিয়ম। এটা একেবারে বাস্তব প্রমাণ, সে জেনেছে প্রমাণ, মুক্ত হয়ে গেছে, তার প্রতি কোনো রুচি। সে দেখা যায় তার রুচি, সে জানে না, সেই জানতে পারবে সে। অথের সেই জন্যে আমি এইরকম বক্তা দেবতার মধ্যে ব্রহ্মাশির মধ্যে
অতএব সেই জন্যে সর্বে বিমোহিত, সকলেই তো বিমোহিত। সে বলবে কি যে নিজে বিমোহিত, সে অন্যকে বলবে কী করে? অতএব সেই জন্যে তার কথা শুনে অন্যের কিছু উপকার হবে না এবং সে কিছুই তার উপকার করতে পারে। অতএব সেই জন্য সর্বে বিমোহিত দিবস মায়ামে ব্রহ্মাদ স্তনুভূত, ব্রহ্মাদি বংশীধারী সব বহিরর্থ মানি, বাইরের সব অর্থকে বহুমান। এখানে লাভ লোকসান, গুণ অগুণ, দোষ গুণ ইত্যাদি সবকে মোহিত, সব সেই বিচারে মোহিত হয়ে গেছে। অথবা এরা বক্তা হতে পারে না, এরা বলতে পারে না। আপনি ছাড়ার বক্তা দিন, আপনি আমাকে বলুন কীভাবে এই যে সন্ন্যাস ত্যাগ এইগুলো কী করে করা যায়। তস্মাৎ ভবন্তম অনবদ্যমনন্তপারম সর্বজ্ঞমীশ্বরম অকুণ্ঠ বিকুণ্ঠ কৃষ্ণম নির্বিন্নধীরহং হে বিজিনোভিতপ্ত নারায়ণং নরসখম শরণং প্রপদ্যে। তস্মাৎ ভবন্তম অনবদ্য অনন্তপারম, এই হেতু আপনি অনবদ্য নির্মল পুরুষ অনন্ত। তস্মাৎ ভবন্ত অনবদ্য অনন্তপারম, অনন্তপার। আপনার জ্ঞান, আপনার যোগ্যতা, আপনার কার্য, আপনার অনুভব অনন্ত অপার, পারে কেউ যেতে পারবে। সর্বজ্ঞ, আপনি সব জানেন, সব তো আপনার দ্বারা সৃষ্ট, আপনার দ্বারা প্রকাশ। আপনি তার জ্ঞান নিয়ে মারছিলেন, আর কে জানেন? আপনি তো প্রকাশ করেছেন, আপনার মধ্যে তো সব রয়েছে, তো সব আপনি জানেন। এই জন্য সর্বজ্ঞ আপনি, ঈশ্বর আপনি, প্রভু। আপনাকে কেউ অধিকার দেন, আপনি সকলেই প্রভুত্ব করেন। সমস্ত জ্ঞানের উপরে আপনার প্রভুত্ব আছে, সব কিছুর উপরে আপনার প্রভুত্ব, যেহেতু আপনি মালিক। সেই জন্য আপনার অকুণ্ঠ বিকুণ্ঠ গ্রীষ্ম বিকুণ্ঠ এ সময় নির্বিন্ন। আমি এবারে তাকে নির্বেদগ্রস্ত, নির্বেদ হয়ে কেন, কীভাবে নির্বেদ হলাম? আরে বিধিনা বিতপ্ত, কেবল দুঃখ দুঃখে সন্তপ্ত হচ্ছে, কেবল কষ্ট আসছে, কেবল কষ্ট আসছে, কেবল সন্তপ্ত হচ্ছে, সন্তপ্ত। হে নারায়ণ, হে নরসখ, নারায়ণ নরসখ, তারা যে জগতের এই কল্যাণ দান করার জন্য নিরন্তর তপস্যা করে যাচ্ছে, সেই নারায়ণ নরসখর যে আপনার আবির্ভূত হয়েছেন আপনি। হে নারায়ণ নরসখ, শরণাগত করতে আপনার পাদ বদলে আমি শরণাগত, আমি দুঃখ সন্তপ্ত বৈরাগ্যযুক্ত, কার দর্শনে পরিচ্ছেদ শূন্য সর্বজ্ঞ সর্বশক্তি, কার আদি পরাভব করতে পারে না, এই জন্য অকুণ্ঠ বিকুণ্ঠ সর্বদোষ বর্জিত, জীবের কল্যাণ পরায়ণ। হে নারায়ণ, আপনার শরণাগত, আপনি কৃপা আমাকে জ্ঞান দান। এইবার উদ্ধবের প্রশ্নতে ভগবান কি, ভগবান ভগবান প্রায়েণ মনুজালোকে লোকতত্ত্ব বিচক্ষণ সমুদ্ধরন্তি আত্মানম আত্মাই নৈবা শুভায়সা। ভগবান বলছেন, কৃষ্ণ উদ্ধব কি বলছেন? প্রায় না মনুজাল, এই যে মনুষ্যগণ প্রায় এই লোকের উপর মনুষ্য, তার মধ্যে লোকতত্ত্ব বিচক্ষণা, লোকতত্ত্ব সম্বন্ধে বিচক্ষণা ব্যক্তি। বিচক্ষণ কাকে বলে? বিচক্ষণ চক্ষ ধাতু বিচার করে, চক্ষ কাকে বলে? বিচার করে, একটা একটা এই একটা ওই একটা এইসব বিচার করছে, চক্ষ ধাতু। চক্ষ ধাতু চোখ, কেন বিচার? একটা মানুষ একটা পরিবার গাছপালা ঠিক আল্লাহ আল্লাহ করে এর বিচার করতে, এর দ্বারা আমরা জানতে পারি।
এটা বন্ধ হয়ে গেছে, আলাদা দেখা যাবে সব একাকার পেট করে আলাদা 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 এটা চক্ষ, চক্ষ থেকে চক্ষু। এই চক্ষু এই লোকতত্ত্ব বিচক্ষণা, লোকতত্ত্ব বিশ্লেষণ নয়, বিচার করে আল্লাহ। প্রায় না মনুজা লোকে, এই মনুষ্য লোকে লোকতত্ত্ব বিচক্ষণ ব্যক্তি তিনি, যে ব্যক্তি আছে সমুদ্রন্তি আত্মা হি আত্মানম আত্মনৈব। এ অশুভ যে দুঃখময় যে জগতে, যা কোনটা দুঃখময় কোনটা সুখময়, এসব বিষয়ে যে অশুভ বিষয় বিচারকারী আত্মা লোকতত্ত্ব বিচক্ষণ ব্যক্তি নিজেকে নিজের দ্বারা, নিজের বিচারের দ্বারা নিজেকে সেই দুঃখ থেকে উদ্ধার করে। এই যে দুঃখময় জগৎ, দুঃখময় বিষয় থেকে নিজেকে নিজেই উদ্ধার করে কিনা আত্মতত্ত্ব বিচক্ষণ। আত্মতত্ত্ব জগৎতত্ত্ব বিষয়ে বিচক্ষণ ব্যক্তি, বিশেষ রূপে বিচারকারী, বিশেষ রূপে অনুসন্ধানকারী, সেই ব্যক্তি এই বিষয় থেকে নিজেকে আলাদা করেছে। সমুদ্রন্তি ই আত্মানম আত্মনৈব অশুভ সয়া। অশুভ যেসব বস্তুতে অশুভ বেঁধে রয়েছে, অশুভ বসে রয়েছে, এটা বুঝেই অশুভকে দেখছে। পুরুষত্বে চমান ধীরা সাংখ্য যোগ বিশারদা আবিষ্কারা প্রপশন্তি সর্বশক্তুপবিহিতম। পুরুষত্বে চমান ধীরা সাংখ্য যোগ বিশার। এই মনুষ্য জন্মে সাংখ্য যোগ বিশারদ। এই মনুষ্য জন্মে যে মানুষ এসে তার মধ্যে সাংখ্য, সাংখ্যটা কি সংখ্যা, কি সংখ্যা? তত্ত্ব সংখ্যা। কি তত্ত্ব? না ভগবান থেকে যেসব বস্তু এখানে প্রকাশিত হয়ে জগৎ হয়েছে, ভগবান থেকে সৃষ্ট হয়ে যেসব বস্তুগুলা এখানে জগৎরূপ হয়েছে, সেই বস্তু তত্ত্ব বিশ্লেষণ সাংখ্য জ্ঞান। সংখ্যা তত্ত্ব, কী কী বস্তু, কী কী কতটা সংখ্যা, ক সংখ্যায় আছে, সেই সব সংখ্যা তত্ত্ব বিশারদ। এই জন্যে সেই সাংখ্য যোগ বিশারদ ব্যক্তিগণ ধীর ব্যক্তি। ধীর মানে কি? যে বহির বিষয়ের প্রতি আসক্তি পরিত্যাগ করে দিই। ব্যাকরণে পড়েছিলাম, এখানে কথা বলা আছে ধীর কাকে বলে। ধীর কাকে বলে? বিকার হেত ন বিক্রিয়েত যেসাং তেসাং চেতাংশ তয়েব ধীর। এই কাকে বলে? বিকার হেত ন বিক্রিয়েত। বিকারের হেতু আছে সেখানে, যেসব বস্তু আছে কি দেখলে বিকার হয়ে যাবে। চিত্ত বিকার হয়, সকলের হবে, যার চিত্ত বিকার হয়, দেখলে হয়, দেখলে উদাস বিকার হয়। বিকার হেত ন বিক্রিয়েত যেসাং চেতাংশি তয়েব ধীর। যাদের যেসব চিত্ত বিকার হয় না সে ব্যক্তি ধীর। পুরুষত্বে চমান ধীরা, এইরকম ধীর। সেই ধীরগণ যোগ সাংখ্য যোগ বিষয় বিশাল। এরাই সাংখ্য তত্ত্ব সংখ্যা বিষয়ে সার দানকারী, বিশেষ রূপে সার দানকারী বিশারদা। কি করে? আবিষ্করা প্রপশন সর্বস্ব। অতএব সর্বস্ব সেই বিবেকী যে বিশাল বিশারদ পুষ্কর সর্বশক্তি সম্পন্ন যে আমাকে সাক্ষাৎ আদিভূত দর্শন দেখতে সর্ববস্তুর মধ্যে সেই আমি যে প্রকাশ করে আসি, সব কিছুর মধ্যে আমাকে যে সর্বত্র কৃষ্ণের মুক্তি করে সেই দেখতে পাওয়া যায় না। চাকি নির্মল, নির্মল আঁকিকে দর্শন, নির্মল আঁকি ওই
এই জন্যে সর্বশক্তি গ্রহণ করে আমি সর্বত্র ব্যপ্ত রয়েছি। আমার শক্তিতে সমস্ত এই এত সব এটা সে দেখতে পারে। এক দ্বি চতুষ্পাদ বহুপাদ শ্রদ্ধাপাদ বৈহাসন্তি পুরা সৃষ্টা তা সাগমে পৌরসিয়া। হে উদ্ধার শোনো, এখানে যে জীবজন্তু আদি মনুষ্য আদি যত রকমের সৃষ্টির মধ্যে কি কি আছে? এক পা আছে, কারো দুই পা আছে, কারো তিন পা আছে, কারো চতুষ্পদ চারটি পা আছে, কারো বহু পাদ আছে, কারো পাদ নেই। এইরকম জীব আছে। তিন পা প্রাণী তো হ্যাঁ, তিন পা বলছেন এই সব প্রাণীগুলো সৃষ্টি আমি করেছি। বৈহসন্তি পুরো সৃষ্টা, বহু আমি এই প্রকার সমস্ত প্রাণী সৃষ্টি করি। অপাদ থেকে বহুপাদ করি, সমস্ত প্রাণী আমি সৃষ্টি। কিন্তু এত সৃষ্টি করে তার মধ্যে কোনটা আমার সবচেয়ে প্রিয়? সবচেয়ে প্রিয় কোন জীবটি হচ্ছে এত সৃষ্টির মধ্যে? সবচেয়ে প্রিয় কোন সৃষ্টিটি আমরা বলতো? সেই সৃষ্টিটি হচ্ছে মেয়ে পৌরুষী প্রিয়া। পৌরুষী মনুষ্য। এই যে মনুষ্য শরীরটি আমার সবচেয়ে, যত সৃষ্টি করেছি জীব, সমস্ত জীবের মধ্যে একমাত্র মনুষ্যই আমার অতি প্রিয়। মনুষ্য সৃষ্টি সবার শেষে করেছে। হ্যাঁ, সেই জন্যে সব শেষে ৮২ লক্ষ জন্মের কখন শেষে হয়েছে না? ৮০ লক্ষ তো সব শেষে, ৮৪ লক্ষ শুরু হবে শেষের মনুষ্য। এই জন্যে আমার এই পৌরুষী শরীর হচ্ছে মনুষ্য শরীর। এই পুরুষ শরীর মনুষ্য শরীর আমার প্রিয় কেন? এই শরীর দ্বারা সর্বসাধ, কি না উপার্জন হয়, কি না করতে পারে এই মনুষ্য শরীর দ্বারা। এইখানে রাজা হয়ে ঠিক মতো এই মনুষ্য শরীরটাকে ব্যবহার করেছে, শিক্ষিত করেছে, একে তৈরি করেছে। সে একটা দেশের অধিপতি হয়ে যায়, গোটা দেশে গোটা পৃথিবীর অধিপতি হয়ে যায়, সমাজ সব পৃথিবীর আধিপত্য পেয়ে যায়, পৃথিবীর অধিপতি হয়ে যায়, এক সমেত করে স্বর্গের অধিপত্য হয়ে যায়। আর এক সধর্ম পালন করে ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মা হয়ে যায়। কি না হতে পারে? এই মনুষ্য দেহে আচরণের দ্বারা, ঠিক মতো বিচারপূর্বক আচরণের দ্বারা কি না হতে পারে, কি না পেতে পারে, সবই পেতে পারে। ভগবানকে যখন বশীভূত করতে পারে, ভগবান সর্বময় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা অতীত জগদীশ্বর, তাকে বশীভূত করতে পারে। অহম ভক্ত পরাধ, আমি ভক্তের পরাধীন, নিজে বুঝি অস্বতন্ত্রই ভগবান। অতএব ভগবানকে বশীভূত করতে পারে এই মনুষ্য শরীর। কি না পারে, ঠিক মতো এই শরীরটাকে ব্যবহার করতে হবে। এই শরীর দ্বারা সমস্ত কিছু প্রাপ্ত হয়ে যাবে। আর ওই শরীর দ্বারা সব প্রাপ্ত হয়, নরক প্রাপ্ত হয়। সব কুকুর, শিকার, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ কেউ প্রাপ্ত হতে। এই মনুষ্য আদি নিরীহ মাধ্যম সুলভম সুদূর্লভম নবম সুকল্পম গুরুকর্ণধাম। নিরীহ মাধ্যম, মনুষ্য দেহ আদ্য দেহ, এইটাকে মূল তো পাথর, তার থেকে ৮০ লক্ষের শিয়াল হলে এটা সর্বশেষ। কিন্তু বলছে এইটাই আদ্য। সর্বজ্ঞান, সর্ববিবেক, সর্বজ্ঞান, সর্বযোগ্যতা এই মনুষ্য দেহে পরপর যখন জন্ম এইটি আসছে উৎকর্ষ হতে আসছে, প্রাথমিক থেকে ক্রমশ উৎকর্ষ হয়েছে।
ওই চরম উৎকর্ষ যখন মনুষ্যতে এলো, চরম উৎকর্ষ বিবেক পেয়ে যা অন্যান্য সেই জন্যে এই পৌরসিত রূপ যে মনুষ্য জন্ম, মনুষ্য শরীর আমার অতীত, সেই জন্য ভগবান যখন অবতার হয় মনুষ্য শরীর আসবে। মনুষ্য শরীর তার প্রিয়, আর এইটাই তার নিত্য শরীর। অতএব সেই জন্যে আমার এই মনুষ্য জন্ম অত্যন্ত অত্রমান মৃগয়ন্তর্যা যুক্তা হেতু সদম গির্জামানৈ গুণৈ লিঙ্গৈ অরাজ্য মনুমানত। অতএব অত্রমান মৃগয়ন্তী অধ্যা, অতএব আমার স্বরূপ প্রত্যক্ষ অগোচর হলেও এই মানবিক মনুষ্যগণের দেহস্থিত যে জীবগণ বুদ্ধি প্রবৃত্তি গুণ দ্বারা এবং প্রকাশ অপ্রকাশ লক্ষণ দর্শন অনুমান বলে মনুষ্যই একমাত্র পারেন এই সমস্ত মধ্য থেকে আমাকে বার করতে পারে। সমস্ত জগৎস্বরূপ আমি জগৎস্বরূপ হয়ে আছি, এর মধ্যে আমাকে বার করে নিয়ে আসতে পারে এই মনুষ্যই। মনুষ্য বিবেক বিচার বুদ্ধি বলে জ্ঞান আহরণ করে বিচার করে দেখে বিচার করে করে আমাকে বার করে অর্থমান মিডিয়ান্তি অধ্যা, আমাকে এই পৌরুষী দেহযুক্ত যে মনুষ্য, আমাকে বুদ্ধিয়াদির দ্বারা আমাকে বার করে অনুমান দ্বারা সাক্ষাৎভাবে অধ্যা, এটা আমাকে হেতুভি মৃগন্তাধ্যায় যুক্তা হেতুভি ঈশ্বরম, যুক্ত হয়ে যুক্তভাবে যুক্তা পুরুষা, কি যুক্তা? আমার ভক্তিতে, আমার বিশ্বাসে, আমার সেবাতে, আমার চিন্তাতে, আমার নীতিতে যুক্ত হয়েছে, কি বলি যুক্তা, তো যুক্ত হয়েছে। আর যারা না তাদের অযুক্ত হয়, অযুক্ত এরা যুক্তা। বর্তমান মিডিয়ান্তে অধ্যা, আমাকে তারা সাক্ষাৎভাবে অন্বেষণ করে, নিরন্ত অন্বেষণ করে। যুক্ত ব্যক্তিগণ হেতুভি ঈশ্বর, আমি যে ঈশ্বর সকলের হেতু, সর্বকিছুর হেতু, এইটা যিনি আমাকে অন্বেষণ করে। দীর্ঘমানে গুণেই লিঙ্গের অগ্রাহ্য মনোয়ারত, বলছেন যে প্রকাশ বিদ্যমান প্রকার অগ্রাহ্য অপ্রকাশ, কোথাও গ্রাহ্য কোথাও অগ্রাহ্য, প্রকাশ অপ্রকাশ। আমার যে প্রকাশ এবং অপ্রকাশ, দীর্ঘ অগ্রাহ্য লিঙ্গ, এই যে লক্ষ্য লিঙ্গ মানে চিহ্ন, দীর্ঘ অগীর্ঘ প্রকাশ অপ্রকাশ চিহ্ন দেখে বুদ্ধির দ্বারা বিচার করে আমাকে গ্রহণ করে লক্ষণ দ্বারা আমাকে অনুমান বলে লিঙ্গই অগ্রাহ্য অনুমান। কিন্তু আমি অগ্রাহ্য হলেও আমাকে কেউ ধরতে পারে না, আমাকে জানতে পারে না, তারা এইসব গ্রাহ্য অগ্রাহ্য যে বুদ্ধি বলে গুণ দেখে প্রকাশ অপ্রকাশ দেখে লক্ষণে অনুমান বলে সমূহ সমুদায়ের প্রবর্তক সবে সব কিছুর প্রবর্তক জেনে আমার তারাই সন্ধান করে, তারাই সন্ধান করে আমাকে বার করে বুদ্ধির দ্বারা বিচারের দ্বারা। সেটা কোথা থেকে হবে? আগের গুণগুলো থাকতে হবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস প্রীতি, এই সমস্ত এসব হলে তখন আমি তাদের কার্য হই, তখন আমাকে তারা অনুভব করতে প্রত্যক্ষভাবে অনুভব করে, আর তাদের হৃদয়ে আমি নিজেকে প্রকাশ করি। হরে কৃষ্ণ। এটা না মানে ভোগ এখন মহারাজ গুলো 5-6 দিন থাকবে না না 3-4 দিন লাগবে, 4 দিনের মধ্যে চলে আসবে। 4 দিনে থাকবে, 4 দিনের মাথায় চলে আসবে। ওরা তো ছাড়ছে না, আমার বলে গেছে কেন ওখানে বলে গেলে কি হবে? আমাকে বলতে পারে আসবে ওই সূর্য যাওয়ার আগে আসবে।
মানে 5-6 দিন 7 দিন থাকবে। ওখানে যাবে, নারায়ণ মাহাতকে নিয়ে আসবে, ওইখানে নিয়ে যাবে। আর গিয়ে নারায়ণ মাহাতের সঙ্গে নিয়ে যাবে সূর্য আর শরৎ, এরা যাবে, যে নারায়ণ মাহাত ওখানে নিয়ে গিয়ে ওখানে বসা হচ্ছে, এরা 3 জন করছে। আর অর্ণমাহাত ওইখানে। তারপরে শেষে কদিন থাকার পরে তারপর চলে আসবে। কী করে আসবে? তখন যে গাড়ি চলে, তো গাড়ি, তাহলে আবার গাড়ি যেতে হবে। ট্রেনে আসবে, খেয়ে দিয়ে কাজ তখন ট্রেন, তাহলে ট্রেন চলে আসবে। তখন কি চলে যাবে, ও গাড়ি করেই আসবে। গাড়ি করে যাবে। ব্যবস্থা করে দেবে। কেউ ওইখানে ব্যবস্থা, আগের সোমবার ওইখানে ব্যবস্থা হয়ে যাবে। যাবে গাড়ি পাঠিয়ে আগের সোমবার।
Hare
Hare Rama Krishna Jadavaya Jadavaya Madhavaya Kesavaya Namo
এটা বন্ধ করে নাই চলে যাচ্ছে।